রহমান রহিম। আমি অধ্যাপক আব্দুল সুবহান, জেলা সেক্রেটারি, গণ অধিকার পরিষদ। তো আজকে আমরা আপনার বিশেষ করে পীরগঞ্জ উপজেলার, শুধু নট অনলি পীরগঞ্জ উপজেলা, আপনার ঠাকুরগাঁ জেলার মধ্যে সবচেয়ে একটা ভালো প্রতিষ্ঠান, সেটা হচ্ছে পীরগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল। এটা 2003 সাল থেকে আজ পর্যন্ত এটা চলমান। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, 2000 আপনার এই যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে এই হাসপাতালটি অন্যরকম একটা জাঁকজমক ছিল। এই জায়গাতে মোটরসাইকেল, আপনার সাধারণ পাবলিক, বিভিন্ন ধরনের ডায়াবেটিস রুগী, বিভিন্ন দূরদূরান্ত এলাকা থেকে এই এলাকা আসতো। তা আজকে আমরা দেখলাম যে আসলে শুধুমাত্র এই জায়গায় ইনডোর ক্যাম্পাসটা শুধু চলমান রয়েছে, আউটডোর ক্যাম্পাস বন্ধ আছে। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোতলায় আপনার যে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, এখানে আপনার এই যে ইতিপূর্বে সিজারিয়ান রুগী, এমনকি অনেক মায়ের এই জায়গাতে আপনার করা হয়েছে, সিজার করা হয়েছে। তা আমি চাই আগামী দিনে আমরা এই বিশেষ করে পীরগঞ্জ ডায়াবেটিস এবং যে জেনারেল হাসপাতালটি আপনার রয়েছে, যেভাবে আগে জাঁকজমক ছিল সেভাবে যেন আগামী দিনে আবার সেভাবে চলতে পারে। তো আমি আরও একটা কথা বলতে চাচ্ছি, এই শুধুমাত্র ডায়াবেটিস হাসপাতালের পিছনে যার অবদান রয়েছে প্রথম থেকে এমনকি এই পর্যন্ত, আরও এই অত্র এলাকার অনেকেই রয়েছে। সুলেমান কমিশনার রয়েছে, আপনার এই যে আপনার ইতিপূর্বে যে আমাদের সাবেক মেয়র একরামুল সাহেব, ওনারাও বিশেষ অবদান রয়েছে। এমনকি সর্বোপরি আরও অবদান রয়েছে আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য হাফিজ সাহেব। এখন কথা হচ্ছে আপনারা এখানে নতুন নতুন অ্যাড করা হচ্ছে। আপনার এই যে নার্সিং একটা কলেজ, এমনকি অলরেডি অধিগ্রহণ জমি ক্রয় করা হয়েছে। পাশাপাশি আবার 10তলা বিল্ডিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি আরও শুনছি আগামী দিনে এটা 300 কোটি টাকা বাজেট হওয়ার মতো একটা রয়েছে। তো এই যে একটা প্রতিষ্ঠানটা যেন আগামী দিনে সুচারুভাবে ভালো মতো চলতে পারে, আমি পীরগঞ্জ উপজেলা এবং রানীশঙ্কর উপজেলা সকলের একটা দোয়া কামনা করতেছি। এই প্রতিষ্ঠানটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি না করে, কোনো আধিপত্যের কোনো ইয়া না করে সঠিকভাবে যেন চলে, এই প্রত্যাশাই করতেছে গণ অধিকার পরিষদ, বিভিন্ন দল। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।